আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বেসেনাম অ্যালগরিদম সি প্রোগ্রামিংয়ে রান করাতে হয়। তো আপনাদেরকে ফার্স্টে কোড ব্লকস 10.05 মিন জিডাব্লিউ সেট আপ করে নিতে হবে। এই ভার্সনটাই সেট আপ করবেন। তারপর আমি একটা ফাইল দেবো, হেডার ফাইল অফ ওপেন জিএল নামে একটা ফোল্ডার দেবো। সেইখানে ফার্স্টের ফাইলটা ওপেন করবেন। ফার্স্টে এটা ডস ফাইল। তো ওপেন করার পর ফোন নম্বর স্টেপে আসবেন। আসার পর দেখবেন GLUT32। এখানে 4টা ফাইল আছে, তার মধ্যে 3টা ফাইলের মধ্যে GLUT32, এই GLUT32 এই ফাইলটা কপি করবেন। কপি করার পর এই লোকেশনে পেস্ট করবেন। যদি আপনার উইন্ডোজ 32 বিট হয় তাহলে এই লোকেশনে পেস্ট করবেন, আর যদি 64 বিটের উইন্ডোজ হয় তাহলে আপনি এই লোকেশনে পেস্ট করবেন। প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে বলতেছে যে কি কপি GLUT, মানে এই ফাইলটা আপনি কপি করবেন। কপি করে এই লোকেশনে আপনি পেস্ট করবেন। তারপরে আছে LIB, এখানে আছে LIB GLUT32, এই ফাইলটা কপি করবেন। করার পরে আপনি এই লোকেশনে পেস্ট করবেন। আপনার কনফিগারেশন শেষ। এখন আপনি কোড ব্লকস ওপেন করেন। আমারটা আমি ওপেন করতেছি। প্রথমে ক্রিয়েট প্রজেক্ট, এমটি প্রজেক্ট। এখানে প্রজেক্ট টাইটেল একটা দিবেন। আমি কি দেব? আমি টাইটেল দিলাম। নেক্সট, ফিনিশ। এখন আমি ফাইলে যাবেন, নিউ, এমটি ফাইল। এখানে যে অপশনগুলো আসবে সব ওকে আর ইয়েস করবেন। ইয়েস। এখানে সেভ করবেন, একটা ফাইল নেম দিবেন, এখানে সেভ। এখানে ওকে করবেন। আমরা যেই প্রজেক্টটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তার উপর ডান বাটন ক্লিক করবেন, বিল্ড অপশনে যাবেন, লিঙ্কার সেটিং। এখানে 3টা ফাইল অ্যাড করা লাগবে, GLUT32, GLUT32, OPENGL32। ওকে। আমি টিউটোরিয়ালটা ছোট করার জন্য কপি করে রাখছি আগে থেকে কোড, আমি পেস্ট করে দিলাম। এখানে ভয়েড ইনিট, এর মধ্যে শুধু কিছু না, এখানে যে আমরা উইন্ডোটা ফর্ম করাবো সেটা জিরো থেকে এক্স এক্স 500 পর্যন্ত যাবে, এবং মাইনাস 500, মানে পজিটিভ 500 নেগেটিভ 500 পর্যন্ত যাবে। আর এখানে উইন্ডোর সাইজটা দেওয়া আছে, উইন্ডোর সাইজটা 500। আর পজিশন বলতে আমরা যে প্রোগ্রামটা রান করানোর পর রান করানোর পর এই উইন্ডোজটা যে পজিশনে ওপেন হচ্ছে, এই ইয়েটা সেটা ওখানে বোঝাচ্ছে। আর আর ওপরেরটা হচ্ছে উইন্ডোর সাইজটা, যে উইন্ডোটা আমার রান করানোর পর ওপেন হচ্ছে, এই যে এই উইন্ডোটা, সেটা সাইজটা ডিক্লেয়ার করা আছে। আর এখানে যে হ্যালোটা দেওয়া আছে, আপনি চাইলে ওই হ্যালোটা চেঞ্জ করতে পারেন। এই হ্যালো জায়গায় অন্য কিছু লিখবেন, তাহলে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ফার্স্টে চলে আসি বেসিনাম অ্যালগরিদমে। বেসিনাম অ্যালগরিদমে বলতেছে যে কি ফার্স্টে 2টা স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট লাগবে। তো আমরা 2টা স্টার্ট মেইন ফাংশনের মধ্যে 2টা ইউজারের কাছ থেকে 2টা ইনপুট নেব। তাহলে প্রিন্টএফ স্টার্ট পয়েন্ট, স্ক্যানএর মাধ্যমে ইনপুট নেব। x1 এবং y1, 2টা ইনপুট নিলাম স্টার্ট পয়েন্ট। আমাদের এখানে x1 আছে এবং y1, 2টা ইনপুট নিলাম এই জায়গায়। আমি কপি পেস্ট করলাম এবং এন্ডিং পয়েন্টটাও ইনপুট নেব। এন্ড পয়েন্ট আছে x2
এবং y2, তো আমি x2 এবং y2 ইনপুট নিলাম। আমার ইনপুটের কাজ শেষ। এখন আছে আমার হচ্ছে এখানে 1 নম্বর স্টেপে p = 2 del y minus del x, যে আমরা যে ইনপুটটা নিলাম এই যে x1 y1 x2 y2 এগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। x1 y1 x2 y2, আমার এখানে p আছে, p ভেরিয়েবল লাগবে। আমি একটা i নিলাম, stp স্টেপ নামে একটা ভেরিয়েবল, p নামে একটা ভেরিয়েবল নিছি। তো x নামে একটা ভেরিয়েবল নিলাম, y নামে একটা ভেরিয়েবল নিলাম। তো ভয়েড মেইনের মধ্যে ভয়েড ডিসপ্লের মধ্যে আসি। এখন আমার এখানে বলতেছে যে কি 1 নম্বর হিসেবে p = 2 del y minus del x, তো আমরা del y এবং del x টা বাইর করি। del y এবং del x বাইর করার সূত্র আমরা এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে del y = y1 y2 minus y1, আর হচ্ছে del x = x2 minus x1। আমার del x বাইরে হয়ে গেল। এখন আমি p = কি লিখতে পারি? p = 2 star del y minus del x, তাহলে p পাইলাম আমি। এখন আমি এখানে x = আমি আচ্ছা del y কে রাখবো x এর মধ্যে এবং x = আমি এখানে আমরা যে ইনপুট স্টার্ট পয়েন্টটা নিছিলাম সেটাকে রাখলাম x এর মধ্যে, x এর স্টার্ট পয়েন্ট এবং y এর মধ্যে y এর স্টার্ট পয়েন্ট। আর এখানে স্টেপ = dx, মানে এটা কতক্ষণ চলবে, স্টেপটা কতক্ষণ চলবে, অবশ্যই dx বরাবর চলবে। ওকে, ফর লুপ আমি একটা i = 0 i greater than স্টেপ বরাবর চলবে i++। তাহলে আমার হচ্ছে একটা আচ্ছা আমি যে লাইনটা প্রিন্ট করব তার কালারটা দিয়ে দিই, gl কালার co আচ্ছা lor 3f 1.0, 0.0, 0.0। এখানে 3 ধরনের কালার আছে, একটা হচ্ছে এটা হচ্ছে r, এটা হচ্ছে g, এটা হচ্ছে b, মানে রেড গ্রিন ব্লু, তিনটা কালার সমস্যা। আমি যে লাইনটা ড্র করাবো সেটা হচ্ছে আর কালারের, রেড কালারের। তো GL begin, এটা দ্বারা আমি যে লাইনটা ড্র করব সেটা অবশ্যই পয়েন্ট আকারে হবে। এখানে পয়েন্ট POINTS পয়েন্টস। ওকে, এখানে ফার্স্ট কন্ডিশন বলতেছে যে কি ইফ পি যদি 0 চাইতে ছোট হয়, আমি যে পিটা বাহির করব এখানে পিটা যদি 0 চাইতে ছোট হয় তাহলে কি করবে? তাহলে আমি ইফ কন্ডিশন একটা চালাই, if আচ্ছা p greater than 0, p less than 0, p যদি 0 চাইতে ছোট হয় তাহলে কি বলতেছে x প্লাস প্লাস প্লাস। আমি x এর ভ্যালুটা, আমি যেটা ইনপুট নিয়েছিলাম সেটা স্টার্ট পয়েন্টের ইনপুট নিয়েছিলাম x1, সেটাকে আমি x এর মধ্যে রাখছি, তো x টা প্লাস প্লাস। তারপর কি হবে, একটা প্রিন্ট x টা প্লাস প্লাস আর y টা স্থির থাকবে, মানে y আগের ভ্যালুটাই প্রিন্ট করবে। তো y এটা লিখলাম না, আগের ভ্যালুটাই যেহেতু প্রিন্ট করাবে, তো আমি প্রিন্ট করা দিই gl vertex vrtex 2d, কি প্রিন্ট করবে x, y। এবং 3 নম্বর স্টেপে বলতেছে যে p = p প্লাস, এটাও আমরা ইয়া করে দিই, p = আচ্ছা p প্লাস 2 স্টার del x না del y। তাহলে আমার একটা কন্ডিশন শেষ। এখন এলস এর মধ্যে আমরা আসি।
এলস এলসে বলতেছে যে কি এক্স এর মান 1 করে বাড়বে এবং ওয়াই এর মানও 1 করে বাড়বে, তাহলে এক্স প্লাস প্লাস ওয়াই প্লাস প্লাস জিএল ভার্টেক্স আচ্ছা ভার্টেক্স 2D এক্স কমা ওয়াই আর শেষে কি আছে, পি ইজিক্যাল টু পি প্লাস পি প্লাস 2 স্টার ডেল ওয়াই মাইনাস 2 স্টার ডেল এক্স। ওকে, আমার সব শেষ। এখন এখানে একটা এন্ড পয়েন্ট দিয়ে দিই, জিএল এন্ড ই এন ডি জিএল এন্ড, আর এখানে আছে হচ্ছে জিএল এন্ড এবং জিএল ফ্লাশ। ওকে, আমার কন্ডিশন এতটুকুই ছিল। এক ফার্স্টে ফরের মধ্যে যাবে, যাওয়ার পরে সেই কি করবে, কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি স্টেপটা ঠিক হয় তাহলে সেই যদি পি এর মানটা যদি ছোট হয় 0 চাইতে, তাহলে সেই এই কন্ডিশনে আসবে এবং একটা লাইন প্রিন্ট করাবে, তারপরে সেই বাইরে হবে। বাইরে আবার আবার পি এর মানটা ক্যালকুলেট করে রাখবে। তারপর পি এর মান ক্যালকুলেট করে রাখার পর সে আবার ওইখান থেকে এসে দেবে। যদি পি এর মান বড় হয় তাহলে সে এই কন্ডিশনে আসবে, আর যদি ছোট হয় তাহলে আবার সেই কন্ডিশনে আসবে। তো এইভাবে করে প্রতিটা লাইন প্রিন্ট করাবে। তো আমরা এখন দেখি রান করে কোনো এরর আছে নাকি। y1 মাইনাস y2 dl x। আচ্ছা, ডেল এক্স এবং ডেল ওয়াই এবং ডেল এক্স নামে কোনো ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করে নিই। ডেল এক্স ডেল ওয়াই নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। তো আবার দেখি রান করে। আচ্ছা, আমরা স্টার্ট পয়েন্ট কত দেব? স্টার্ট পয়েন্ট দিলাম হচ্ছে 20 এক্স এর মান, এবং ওয়াই এর মান দিলাম হচ্ছে কত দেওয়া যায়, 30 দিলাম। সরি, আমার প্রোগ্রামে দেখি ইনপুট, এখানে আমি অ্যাম্পারসেন্ট দেইনি, তো সেজন্য হয়তো ইনপুট নিতে পারছে না। যাই হোক, আচ্ছা এবার রান করে দেখি। এক্স এর মান দিলাম 10, ওয়াই এর মান দিলাম 30, 20 আর 30। আর এখানে এন্ডিং পয়েন্টটা কি দেওয়া যায়, এন্ডিং পয়েন্ট আমি 400 দিলাম, আর ওয়াই এর ক্ষেত্রে 500 দিলাম। দেখি আমাদের আসে নাকি কোনো আউটপুট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা লাইন ড্র হয়েছে। এখানে স্টার্ট পয়েন্ট 20 এবং 30, এক্স এর মান x1 এর মান হচ্ছে 20, y1 এর মান হচ্ছে 30, এবং এন্ডিং পয়েন্ট x1 এর মান x2 এর মান হচ্ছে 400 এবং y2 এর মান হচ্ছে 500। তো আমরা একটা লাইন দেখতে পাচ্ছি ড্র হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর যদি কোনো প্রবলেম হয় আপনাদের রান করাইতে তো আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।